ঈদের 15 দিন আগে একজন প্রভাবশালী লোক বাজার থেকে গরু কিনে আনলো। গরুটি দেখতে এত বড়, পাশের অন্য গরুগুলো খরগোশ মনে হচ্ছে। সেই এলাকার মানুষ এমন গরু আগে দেখে নাই। লোকটা গরুর নাম রাখলো মহারাজ। প্রতিদিন মানুষ ভিড় করে গরু দেখতে আসে, আর সে অহংকার করে বলে, এই এলাকায় আমার গরুর মতো এত বড় গরু আর কারো নাই, এইটাই হবে কুরবানির মাঠের সেরা গরু। মহারাজকে খাবার দেয় শুধু বিস্কুট, আপেল আর বাদাম। লোকটা গরুর গায়ে পারফিউম দেয়, মাথায় চিরুনি করে, আর বলে ঈদের দিন সবাই তাকিয়ে থাকবে শুধু আমার গরুর দিকেই। একদিন বিকেলে মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত করলেন। সব দেখে মুস্কি হেসে বললেন, ভাই, গরুর যত্ন তো করেছেন ঠিকই, কিন্তু মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজ্জের 37 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ গরুর মাংস বা রক্ত চান না, কেবল তোমার তাকওয়াটাই চান। এই কথাগুলো শুনে লোকটা চুপ হয়ে গেল। লোকটা আর কারো সামনে গরু নিয়ে বড়াই করে নাই, শান্তভাবে চুপচাপ চোখের জল লুকিয়ে জবাই করলো মহারাজকে। সে শুধু একটা